আচ্ছা 6 পয়েন্ট। আচ্ছা দেখো, এটা হচ্ছে অক্টেলে আছে, আমরা এখন হেক্সাডেসিমাল করব, ঠিক আছে? কিভাবে করব? অক্টেলে যেই মানই হোক, যদি 2 বিট হয় 1 বিট হয়, আমরা সেটাকে 3 বিটে তারপর নামে পরিণত করব, ঠিক আছে? 2 বিট হলে আমরা 3 বিট নামাবো, বোঝা গেছে? আমরা 2 বিটের যেমন 3 মান হচ্ছে কত, 11, 11 লিখবো না, 0 11 লিখবো, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা বোঝার ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমরা এইভাবে অঙ্ক করব যে 4 এর মান হলো 100, 8 এর মান হলো 1000, আর 12 এর মান সমান সমান হলো সি সমান সমান হচ্ছে 1100, ঠিক আছে? এতটুকু শুধু মনে রেখে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? আমরা যেহেতু কয়েকবার পড়ছি, একবার না কয়েকবার। আচ্ছা এখন 6 3 7 1 2 7, খেয়াল করো 6 এর মান কত? 6 এর মান হচ্ছে, যেহেতু 4 এর মান 100, 5 এর মান হলো 101, 6 এর মান হচ্ছে 110, ঠিক আছে? 3 এর মান হচ্ছে কত? 11, 11 লেখা যাবে না, 0 1 1 মানে 0 11, ঠিক আছে? 0 11। আচ্ছা 7 এর মান হচ্ছে কত? যেহেতু 8 এর মান হচ্ছে 1000, 8 এর মান হচ্ছে 1000, তার মানে এর আগে, তার মানে হচ্ছে 111, তাহলে আমরা লিখব এই 111, ঠিক আছে? সবগুলা 3 বিট করে হচ্ছে, এই হলো দশমিক। 1 এর মান হচ্ছে কি, শুধু 1, 0 0 1, ঠিক আছে? আচ্ছা 2 এর মান কত? 0 10 0 10, শুধু 10 লেখা যাবে না, 3 বিট লিখতে হবে। 7 এর মান কত? 111। এবার খেয়াল করো, আমরা কিন্তু এইভাবে দেখেই বোঝা যায় যে হেক্সাডেসিমাল যদি আমরা করি তাহলে আমাদের 4 বিট নিয়ে করতে হবে। কয় বিট? 4 বিট। কিন্তু আমাদের এখানে আছে কয় বিট? দেখো দশমিকের আগে আছে এখানে 9টা, 3 তিরিকে 9। এখন 4 বিট করে যদি করি তাহলে আমরা করতে পারবো 2 বিট, তার মানে একটা অতিরিক্ত থাকে। আমরা এই একটা অতিরিক্তর জন্য আমরা কি করব? আমরা আরেকটা গ্রুপ করব। কয়টা গ্রুপ করব? টোটাল 3টা গ্রুপ করব। এখন প্রতিটা গ্রুপে যদি 4টা করে হয়, তার মানে আমাদের 3টা গ্রুপে লাগবে আমাদের কয় বিট? টোটাল 12 বিট। তার মানে অতিরিক্ত শূন্য লাগবে কয়টা? 3টা। ঠিক একইভাবে আমরা লিখব 3টা শূন্য অলরেডি আগে দিয়ে নিব, তারপর এভাবে লিখতে থাকবো, এগুলোর মান বসায় দেব। খেয়াল করো, এখন এগুলো আমরা সংযুক্ত করি, সবগুলো পেন্সিল আকারে লিখব, ঠিক আছে? পেন্সিল দিয়ে লিখবো, আবার বলি পেন্সিল দিয়ে লিখবা। হয়েছে? 3টা গ্রুপ হয়েছে। ঠিক একইভাবে এখন এখান থেকে আমরা লিখে যাব দশমিকের এখান থেকে, এটা বোঝাই যায় এখানে হচ্ছে কয় বিট? টোটাল 9 বিট আছে, তার মানে এখানেও 3টা অতিরিক্ত বিট লাগবে। এখন দশমিকের আগে যদি আমরা অতিরিক্ত কোনো বিট দিই, দশমিকের আগে যদি অতিরিক্ত কোনো বিট লাগে তাহলে সর্বপ্রথম শুরু থেকে বিট দিতে হবে, বোঝা গেছে? আর দশমিকের পরে যদি আমাদের অতিরিক্ত বিট লাগে তাহলে সর্বশেষে অতিরিক্ত বিট দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা অতিরিক্ত বিট দিয়ে নেই। এখানে হচ্ছে এই হলো, সরি লিখে নিই এগুলো, ঠিক আছে? এই 1 বিট, তারপরে হলো 1011, তার মানে এই 1 শুধু একটা থাকে, আমরা অতিরিক্ত 3টা বিট দিয়ে দেব, ঠিক আছে? এখন এগুলো মান আমরা বসাই দিই, তাহলে দেখো এইটার মান হচ্ছে কত? 1 ঠিক আছে 1, আর এটার মান হচ্ছে কত? 1000 মান যদি কত হয়? 8 হয়, তার মানে 1001, এর মান কত? 9 না? আচ্ছা এবার হচ্ছে 1111, তাহলে এখানে কত? এটার মান কিসের মান বলো তো? এফ এর মান? কার মান? এফ এর মান। আচ্ছা 4টা এক না, হ্যাঁ, তাহলে f এর মান আচ্ছা এবারে এটার মান কিসের? এই দশমিকের দশমিক, এটা কিসের মান? এটা হচ্ছে 2 এর মান। এটা কার মান? 1001 হচ্ছে 9 এর মান, তাহলে 1010 হচ্ছে 1010 কিসের মান? 1010 হচ্ছে 10 এর মান। 11 হচ্ছে 11 মান, তার মানে বি এর মান। কিসের মান? বি এর মান। এটা কিসের মান? 8 এর মান। বুঝা গেছে? এটা মানটা এখন বসে দেব। এখন যদি আমি চাই যে এখান থেকে এখানে যাব, তাও যাওয়া যাবে। দেখো যাইতে পারি কিনা, একটা অঙ্ক থেকে সাথে সাথে ব্যাকআপ করে নিই আমাদের অঙ্কটা আসলে ঠিক আছে কিনা, ঠিক আছে?
তোমরা একদিকে আসলে এরপর এদিকে অন্যদিকে যাইতে পারো না। এবার আশা করি যেতে পারবা। দেখো ওয়ানের মান কত? 1 এর মান হচ্ছে শুধু ওয়ান, 0 1 0 তিনটা জিরো ওয়ান। one। কারণ বলো তো কারণ কি? এখানে কারণ হেক্সাডেসিমাল হ্যাঁ কয় বিট নিয়ে গঠিত? 4 বিট নিয়ে। আবার বলি হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট নিয়ে গঠিত, অক্টেল হচ্ছে 3 বিট নিয়ে গঠিত। হেক্সাডেসিমালের যে কোনো মান তুমি বসাইতে গেলে কি করবা? 4 বিট নিয়ে 4 বিট আগে বসাইবা, ঠিক আছে? এই যদি 1 বিটও হয় তাকে 4 বিট 2-3টা শূন্য দিয়ে তাকে 4 বিট রূপান্তর করে তারপর বসাইবা, ঠিক আছে? তাহলে এখানে হলো 3টা শূন্য 1, ঠিক আছে? 9 এর মান হচ্ছে কত? 8 এর মান যদি 1000 হয় 9 এর মান কত? 1001, ঠিক আছে? f এর মান কত? 111, সরি 4টা 1, ঠিক আছে? দশমিকের দশমিক। 2 এর মান কত? 0 10, 1 2 এর মান কত? 10, আচ্ছা 10, 0 0 1 আচ্ছা 0 0 দুইটা 0 একটা 1 0 0 1, আর 2 এর মান হচ্ছে 10 না? 0 0 10 0 0 1 0, ঠিক আছে? হ্যাঁ b এর মান কত? b এর মান হচ্ছে b এবার এর মান হচ্ছে 1010, b এর মান হচ্ছে কি? 1 0 1010, 1 1 আর 1011 এর মান হচ্ছে b এর মান, হ্যাঁ ঠিক আছে? 1011 তাহলে এখানে এটার মান হচ্ছে 1 0 1 1 1011, এইটার মান হচ্ছে কত? 1000 1000। এবার বলো কি বলবো? দুইটা 0 পোকা এটা একটা 0 কথা 4 বিট বানাইতে হইব না? আচ্ছা হেক্সাডেসিমালের সবসময় কয় বিট হয়? 4 বিট। তাহলে 2 এর মান হচ্ছে কত? 10। তাহলে আমরা বলছি 4 বিট নামাইতে হবে। এখন অতিরিক্ত বিট পাবো কই? দুইটা শূন্য পাবো। এখন দুইটা শূন্য কি পরে বসাবো না আগে বসাবো? আগে বসাবো। কারণ যদি পরে বসাই তাহলে 1000 এইটার মান হয়ে যায়। হুম কথা বুঝছো? বুঝো নাই? যদি পরে বসাই তাহলে 1000 এর মানে এইটার মান আইসা পড়ে, কিন্তু আমরা আগে বসাইছি যাতে এই শূন্যের কোনো দামই নাই। বুঝো নাই? এটা কোনো পাত্তাই নাই। হ্যাঁ এটার ক্ষেত্রে কইছ না হুম ক্লিয়ার? হুম এখন আমরা করব অক্টেল করব। আচ্ছা এখন আমরা এতক্ষণ এই হেক্সা থেকে আমরা বাইনারিতে আসছি। এটা কিসের মান বলো তো? বাইনারি মান বাইনারি মান। এর কিসের মান? বাইনারি এখন এখানে আমরা যেটার মান বসাবো সেটা হচ্ছে অক্টেল। গ্রুপ করব আগে, এবার গ্রুপ করব তারপরও মান বসাবো, ঠিক আছে? গ্রুপ করি নি, 3টা করে গ্রুপ করলে। আচ্ছা গ্রুপ করি। এখানে দেখো এখানে হচ্ছে 3 4 12, তার মানে 4টা গ্রুপ হবে। এখানে কয়টা গ্রুপ হবে? 4টা 4টা। দেখো তাহলে এই হচ্ছে একটা গ্রুপ, তারপর হচ্ছে 1 1 0, এই হলো আরেকটা গ্রুপ 0 0 1 0 0 সরি 0 1 1, এই হলো আরেকটা গ্রুপ 1 1, এটা হলো আরেকটা গ্রুপ দশমিক, ঠিক আছে? ঠিক একইভাবে এখানেও 4টা হবে। কেন? এখানে 12টা, 3 4 12, তার মানে 4টা গ্রুপ হবে। 3টা করে বিট হলে 4টা গ্রুপ হবে, আর যদি 4টা করে বিট হয় তাহলে হবে 3টা গ্রুপ। ক্লিয়ার? এটা সবসময় মাথায় রাখবা, বেশিরভাগ এসব অঙ্ক তুঙ্গ আসে। তাহলে আমরা 0 0 1 এই একটা গ্রুপ, 0 1 0 1 0 এই একটা গ্রুপ, 1 1 1 1 1 একটা গ্রুপ, 0 0, ঠিক আছে? হ্যাঁ এখন কিন্তু এটা আমরা বাধা দিতে পারি, এইটার এটা আমরা বাধা দিতে পারি তারপর বসাই দেবো, সমস্যা নেই, দেখবে অ্যান্সার একই আসে। আচ্ছা এখন এটার মান হচ্ছে কত? 0, এটার মান কত? 6, এটার মান কত? 3, এটার মান কত? 7, ঠিক আছে? 6 থেকে 7। আচ্ছা পয়েন্টের পয়েন্ট, এটার মান কত? 1, এটার মান কত? 2, এটার মান কত? 7, ঠিক আছে? হ্যাঁ পাশে 0 আর এই হলো 0। কি বুঝলা? সেম এখন তোমরা যেভাবে করে যদি আমি দেখতে কি হবে, তোমার রিপ্লাই করে গেলে আয় হায় অঙ্কই তো মিলে না, মিলবে কেমনে? আছে তারপরের অঙ্কটা, এদিকে দেখো। আচ্ছা 4 2 7, আচ্ছা এই 4-এর মান কত? আমরা এগুলো এখানে মান লিখে নিই, ঠিক আছে? 4-এর মান হচ্ছে 100,
তারপর 8-এর মান হচ্ছে 1000 আর সি সমান সমান হচ্ছে 12 1100। ঠিক আছে, এখন 4-এর মান কত? 4-এর মান হচ্ছে 100। অক্টেল তো 3 বিট করে লিখবো, ঠিক আছে। 2 এর মান হচ্ছে কত? 010 মানে 2 এর মান হচ্ছে 10। 2 এর মান হচ্ছে 10, শুধু 10 না 0 10? 010 আচ্ছা 7 এর মান কত? 111 111। আচ্ছা 2 এর মান কত? 010 010। 3 এর মান কত? 013 011 011 011। 4 এর মান কত? 4 এর মান হচ্ছে 100 ঠিক আছে, এখন খেয়াল করো, এখানে হচ্ছে 9 বিট, এই শোনো, এখানে হচ্ছে 9 বিট, এখানেও 9 বিট। আর তাহলে ওই আগের অঙ্কটার মতো সেম একইভাবে আমরা এটাকে কি করব, যে 3টা গ্রুপ করব, 4 বিট করে 3টা গ্রুপ করব। তার মানে আমাদের অতিরিক্ত শূন্য লাগবে কয়টা? 3টা। দেখো 3টে শূন্য নিয়ে নিই আগে। এক গ্রুপ 0 0 0 0 0 0 1, ঠিক আছে, এলো আরেকটা গ্রুপ, তারপর হচ্ছে 0 1 1 1, এই হলো আরেকটা গ্রুপ। ঠিক আছে, দশমিকের দশমিক খেয়াল করো। ঠিক একইভাবে এখান থেকে আমরা গ্রুপ করে নিই, 0 1 0 0, এই হলো এক গ্রুপ, খেয়াল করো। এরপর হচ্ছে 1 1 1 0, এই হচ্ছে আরেকটা গ্রুপ। আর সর্বশেষ একটা 0 থাকে, আমরা অতিরিক্ত আরো 3টা 0 দেব। ঠিক আছে, হ্যালো বলো কি প্রশ্ন? অতিরিক্ত জিরোকে আনতে হইব? অতিরিক্ত 0 কখন লাগবে? যখন তোমার লাগবে। গ্রুপ করতে হলে ধরো একটা অতিরিক্ত আছে তোমার এখানে, একটা অতিরিক্ত পড়ে আছে, বুঝো, কিন্তু তোমার এখানে টোটাল বিট আছে 9টা, কিন্তু তুমি 2 বিট করে 4 বিট, 4টা করে বিট নিয়ে তুমি 2টা গ্রুপ করছো। কয়টা গ্রুপ করছো? 2টা। এখন যদি আরেকটা গ্রুপ করতে যাও, তার মানে এখন এই একটা অতিরিক্ত যে সংখ্যা রয়ে গেছে, এটা কি ফালাই দিবা? না, ফালাই দিবে না, তাহলে একটা অতিরিক্ত রয়ে গেছে। এখন তুমি যদি আরেকটা গ্রুপ করতে চাও, তাহলে তোমাকে আরো 3টা অতিরিক্ত বিট লাগবে। এখন কোথা থেকে আনবা? 3টে এমন জায়গায় বসাইবা যে জায়গায় বসাইলে কোনো মূল্য নেই। মূল্যই থাকে না। তাহলে সর্বপ্রথম বসাইবা যেখানে কোনো মূল্যই থাকে না। বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, আর দশমিকের পরে যদি তোমার অতিরিক্ত কোনো বিট লাগে, সর্বশেষ বসাইবা। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন এগুলার মান বসাই দিই। এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে কত? 1, এটার মান হচ্ছে 7 দশমিক, এটার মান হচ্ছে কত? 4, এটার মান হচ্ছে কত? 10 এটার মান হচ্ছে 14, 14 এর মান হচ্ছে কত? 12 এর মান যদি 1100 হয়, ঠিক আছে, মানে সি, তার মানে ডি এর মান হচ্ছে 1101, ই এর মান হচ্ছে 1110। ঠিক আছে, এই এর মান। এখন এই হলো 0, সরি একটা 0 বসে। বুঝতে পারছি? খেয়াল করো, এবার হচ্ছে 525.624, ঠিক আছে, এটাকে আমরা অক্টেল থেকে হেক্সাডেসিমাল করব। এখন এটার মান বসায় নিব, এগুলো আগে একটু লিখে নিই। এই 5 এর মান কত? 5 এর মান হচ্ছে 4 এর মান যদি 100 হয়, তাহলে 5 এর মান কত? 101। ঠিক আছে, 2 এর মান কত? শুধু 10, শুধু 10 না, 0 10, 0 10। আচ্ছা, 5 এর মান 101, 6 এর মান কত? 110। 2 এর মান কত? 10। 4 এর মান কত? 100। এখন দেখো এখানে 9 বিট আছে, তার মানে অতিরিক্ত যেহেতু আমরা হেক্সা করব, তার মানে হচ্ছে 4 বিট। ঠিক আছে, 4 বিট করে নিলে এখানে দেখা যায় 3 4 12, এখানে আছে 9 বিট, তার মানে অতিরিক্ত বিট লাগবে 3টা। ঠিক আছে, তাহলে আমরা 3টা বিট অলরেডি নিয়ে নিলাম। তারপরে 0 1 0 1, ঠিক আছে, খেয়াল করো যদি ভুল না হয়। দশমিক, আচ্ছা 1 1 0 0, এইদিকে দেখো 1 1 0, তারপর হচ্ছে 1 0 1 0, তারপর অতিরিক্ত বিট থাকে একটা 0, তার মানে আরো 3টা
এখন চাইলে এটা ফালাইও দিতে পারো, ঠিক আছে? খেয়াল করো, আমরা ফালাই দেব না, ওকে নিয়ে করব, সমস্যা নেই। এটার মান কত? 1 1। এটার মান কত? 101 এর মান হচ্ছে 3। 101 এর মান 101 এর মান তো 5 5। আচ্ছা, তারপর এটা দেই তো 101 এই কত? তো 5 5 দশমিক। এটা কত মান? 1100 মান কত? 12 সি সি। এটা 1010 মান কত? এটা হচ্ছে এ, হ্যাঁ 0, ঠিক আছে? ক্লিয়ার? হুম আচ্ছা, এখানে হলো 1, তাহলে আমরা এগুলো লিখে নিই একবার। দেখো এটা অনেক, আচ্ছা 1 এর মান হচ্ছে কত? 001 আচ্ছা 0 0 1। 7 এর মান কত? 111 1 এর মান কত? 0 0 1। 6 এর মান কত? 6 এর মান 4 এর মানে 100, 5 এর মানে 101, 6 এর মানে 110। তার মানে তোমরা কি বলো, এই যে এই মানটা তোমরা সব সময় কি করবা? মনে রাখবা। অঙ্ক করার আগেই সর্বপ্রথম এই 3টা মান আগে তোমরা লিখে নিবা। তোমরা যদি এটাকে আয়ত্তে রাখতে পারো তাহলে তোমরা অটোমেটিকলি তোমরা এগুলো মুখস্থ করা লাগবে না। তোমরা দেখতেছো যে 1 এর পরে 10, 10 এর পরে 11, 11 এর পরে 1000, আবার 101, 110, 111, তারপর আবার 1000, ঠিক আছে? এভাবে দেখতেছো। তারপর হচ্ছে আবার 1001, 1010, 1011, 1100, বুঝা গেছে? এরপরে সেম একইভাবে তোমরা যদি এই 3টা মান আয়ত্তে রাখতে পারো তাহলে তোমরা এগুলো পারবা করতে, বুঝা গেছে? আচ্ছা খেয়াল করো, সেম একইভাবে এখানে অতিরিক্ত বিট লাগে নাকি? তাহলে অতিরিক্ত বিট লাগবে কটা? 3টা নিলাম, একটা 0 নিলাম, 4টা হলো, তারপর হচ্ছে 0 1 1 1, তারপর 1 1 1 1। দেখো গ্রুপ করছি, গ্রুপটা তোমরা মিলিয়ে নাও। এখানে দেখো, এখানে আছে তোমার 3 3 6টা বিট আছে। তার মানে আমাদের যদি 2টা গ্রুপ করি, 4 বিট করে 2টা গ্রুপ করি, তাহলে মানে আমাদের টোটাল লাগবে আর 8টা বিট লাগবে। তার মানে অতিরিক্ত লাগবে কয়টা? 2টা। তাহলে আমরা প্রথমটা কি সাজাই নি। এই হলো এক গ্রুপ, আরেকটা হলো এখানে আমরা আরেকটা গ্রুপ করলাম, ঠিক আছে? আচ্ছা ভুল করলাম নাকি? হ্যাঁ বলেছে না ঠিকই তো আছে, ঠিক আছে? এখান থেকে হলো, ঠিক আছে? তাহলে এর মানে 10, তার মধ্যে 2, ঠিক আছে? এখন এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে কত? 7। হ্যাঁ আমি ভুল করে ফেলি, দেখছো? এটার মান কত? এটার মান F। এটার মান কত? এটার মান হচ্ছে 3 এটার মান কত? 8 8। বুঝতে পারছি? আচ্ছা দেখো 9 8 1 2 7, খেয়াল করো 9 এর মান কত? 9 এর মান 1101 এ ভাই লিখতে লিখতে ভুলে গেল। 1101 না 1000 1001 গাদার দল। খেয়াল করো, আচ্ছা 8 এর মান 8 এর মান হচ্ছে কত? 1000। 9 এর মান কত? 1101 কত? 1001 1000 1001। এই দেখো এটা হচ্ছে কয় বিট? 4 বিট 4 বিট। হেক্সা থেকে, ঠিক আছে? হেক্সা থেকে অক্টাল। তাহলে এখানে হলো 4 বিট 1001। 8 এর মান কত? 1000 1000। 1 এর মান কত? 0 0 0 1। 2 এর মান কত? 2 এর মান হচ্ছে 0 0 0 0 1 1 0, ঠিক আছে? 7 এর মান কত? 0 1 1 1 0 1 1 1। 11 11 কি এটা কি পাইছো? খেয়াল করো, এখানে হচ্ছে দেখো আমাদের শোনো, এখানে 4 বিট টোটাল কয় বিট আছে? 8 বিট 8 বিট। খেয়াল করো 8 বিট আছে। এখন আমরা 3 বিট করে করব। 3 বিট করে করলে আমাদের হয় কয় বিট? যদি 3 তিরিকা 9, 3টা গ্রুপ করি তাহলে 9টা বিট লাগবে। এখানে আছে 8 বিট, তার মানে 3টা থেকে যায়, একটা করার পর 3টা, 2টা করার পর একটা থেকে যায়, একটা থেকে যায়। তার মানে আমাদের আর কি করতে হবে? 2টা বিট আনতে হবে। 2টা বিট অতিরিক্ত আনতে হবে। ক্লিয়ার?
দুইটা না 11 তিনটা লাগে, সেটা আমাদের আনতে হবে। ঠিক আছে, দেখো আমরা দুইটা আগে করে নিই। এই এক বিট, এক গ্রুপ, তারপর হচ্ছে আরেক গ্রুপ, এখানে একটা লাগে। ঠিক আছে, একটা লাগছে, বোঝা গেছে? এই দশমিকের দশমিক, তারপর হচ্ছে 0 0 এক বিট, এটা আমাদের লাগবে না, তার এখানে তিনটা গ্রুপ আছে, একটাতে 4 বিট, 3 4 12, তার মানে অলরেডি আছে, 4টা গ্রুপ হবে। ঠিক আছে, এরপর হচ্ছে 1 0 0, আবার 1 1 0 0, 111 তারপর হচ্ছে 111। এখন এটার মান হচ্ছে 4 4, এটার মান 6, এটার মান 0, জিরো এটার মান 0 0 4 4 4 4 7 7। কি হবে এখানে? 8 8। এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে হচ্ছে এর মান হচ্ছে 1010 আচ্ছা, এর মানটা কত? 1010 1010 1000 10 1010। বি এর মান কত? বিয়ের মান হচ্ছে 11 1011 ডি এর মান কত? বিয়ের মান হচ্ছে 1101 1100 এক। দশমিক। বি এর মান কত? বিয়ের মান হচ্ছে 1011 1011। সি এর মান কত? 1100। ডি এর মান 1101 খেয়াল করো, 3 বিট করে করলে হয়ে যাবে নাকি? আচ্ছা দেখো, 101 এক গ্রুপ, দুই গ্রুপ, 111 111, তারপর 101 101। ঠিক আছে, গ্রুপ 101 101। 111 এভাবে কিন্তু আমাদের ভুল হয়, জানো? এই জন্য এভাবে পেন্সিলের সাহায্যে করবে এগুলো। 001 101 তুমি কিন্তু মান ঠিকই জানো, কিন্তু তুমি ওই যে ভুল ধরাতে কিন্তু তোমার অ্যান্সার ভুলই আসবে, বুঝা গেছে? এখন এটার মান কত? 5 5, এটার মান 2 2, এটার মান 7 7, এটার মান 5 5। তুমি তো মুখস্থ হয়ে গেছে বলো। 101 5 নাকি? এটা 7 এটা 1 এটা 5 5 5। কি হবে এখানে? বাহ, দুইটাই না শেষ। এফ এর মান কত? 1111 1111। সি এর মান কত? 1100 1100। এর মান এর মানে হচ্ছে 1010 1010। সি এর মান 1100। 1100 এর মান 1110 1000। 1010 সি এর মান 1100 এর মান এর মান 1010 এর মান 1110 1010। আচ্ছা, এবার দেখো আমরা 3 বিট করে সাজাই নিই। 111। আচ্ছা, আমরা এখানে দেখে নিই যে 12 বিট, তার মানে 3টা করে নিলে না হয়ে যাবে নাকি? তোমরা আগে হিসাব করে নিবা, তারপর যে কটা লাগে না না তোমরা সেটা দেখবা। ঠিক আছে, 111 111 001 00 010 1, তারপর হচ্ছে 010 এখানে হলো 11 0 010 101 101 100 101 101 101 আর দুইটা শূন্য অতিরিক্ত লাগবে। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে তোমার 16টা আছে, তার মানে 318, আর দুইটা অতিরিক্ত লাগবে। ঠিক আছে, আচ্ছা এটা মান বসো। 7 7 7 1 1 2 2 2 বলো 6 6 6 2 4 5 ক্লিয়ার? yes আমি কি বুঝছো? খুব সহজ সহজ না?